তাহলে আলট্রা শোনো, শোনো মানে আলট্রা সাউন্ড, সাউন্ড, সাউন্ডের বিয়ন্ড, মানে বিয়ন্ড দি অডিবিলিটি, রেঞ্জ অফ অডিবিলিটি, সেটা হচ্ছে আলট্রা সাউন্ড। মানে একটা সাউন্ড যেটা তুমি শুনতে পাচ্ছ। অনেক সাউন্ড কিন্তু হচ্ছে, সেগুলো আমাদের অডিবল রেঞ্জে নেই, অন্য অনেক অ্যানিমেলে হয়তো রেঞ্জে আছে, কিন্তু আমাদের রেঞ্জে নেই। তো সেই সাউন্ডটা দিয়ে আমরা ইনভেস্টিগেট করছি। কীরকম? যে কোনো এনার্জি জানো, কোথাও একটা গেলে সারফেসে ইফ ইট ইজ হিট ইট রিফ্লেক্টস, তাহলে এনার্জি রিফ্লেকশন, সাউন্ড এনার্জি রিফ্লেকশন, যেমন লাইটের রিফ্লেকশন হয়, এই সাউন্ড এনার্জি থেকে তার রিফ্লেকশনটা এটা কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। সেই ইলেকট্রিক্যাল এনার্জি ইজ বিং কট বাই সাম সেন্সিটাইজার্স, সেইখানে আমরা রিফ্লেক্টেড হচ্ছে লাইট, লাইট এনার্জি হিসাবে। সেই লাইটটা কীরকম? ইফ একটা স্ট্রং মিডিয়া ফেস করে তার যে রিফ্লেকশনটা হবে, আর যদি সফট মিডিয়া যার যদি পাস করে যাচ্ছে, সেই রিফ্লেকশনটা সমান হবে না। So more the reflected sound, more dense is this. So no, this is not, this is not, this is not, this is, এইটা দেখো, নিয়ে দেখো, এটা কি জানো? লাইট অ্যান্ড ডার্ক, কিছুই না, পাস টু দি আদার পিপল। আল্ট্রাসাউন্ড মেশিনটা কেউ দেখেছো? কোথায় দেখেছো? আচ্ছা, এবার আমাদের গায়নিতে এই জাস্ট এটা গিয়েই যে এটা পড়বে লেবার রুমটা, লেবার রুমের পাশেই আমাদের একটা আল্ট্রাসাউন্ড মেশিন আছে। ওটা কিন্তু লেবার রুম আল্ট্রাসাউন্ড, মানে হঠাৎ করে এমার্জেন্সিতে পেশেন্ট এলো, তার আল্ট্রাসাউন্ড না করে ডিসিশন নেওয়া যাচ্ছে না, দ্যাট উইল বি ডান দেয়ার। সেই জন্য আমাদের লেবার রুমের অ্যাডজাসেন্ট একটা আল্ট্রাসাউন্ড আছে, সেটাও দেখতে পাবো। ঠিক আছে? তাহলে two types of media, consider it in the body. যেমন ধরো লিভার, লিভারটা কি পুরোটা একটা ইউনিফর্ম ডেন্সিটি, কিন্তু গলব্লাডার ভেতরটা ফাঁপা, বাইরেটা ওয়াল, দুটো ডেন্সিটি দুরকম আসবে। এবার গলব্লাডারের মধ্যে যদি স্টোন থাকে, সেটা নিশ্চয়ই ওটা একই মিডিয়া হবে না, ডিফারেন্স অফ মিডিয়া, ডিফারেন্স অফ রিফ্লেকশন থাকবে। তার থেকেই কিন্তু আমাদের এই ইমেজটা থেকে এই লাইট ডার্ক, লাইট ডার্ক, এটা দেখেই আমাদের বুঝে নিতে হবে, বিকজ উই হ্যাভ নলেজ অ্যাবাউট দি প্যাথোলজি, যে কি হয়েছে। এবং দিস ইজ ইন জেনারেল, কিন্তু আমাদের আল্ট্রাসাউন্ড ইন অবস্ট্যাটিক্স, গাণিতেও আমাদের দরকার, কিন্তু অবস্ট্যাটিক্স ক্যানট রান উইদাউট আল্ট্রাসাউন্ড, বুঝেছো? আরও অনেক ইনভেস্টিগেশনস আছে, অনেক ডিজিজে, এই রেডিওগ্রাফি আছে, তারপরে এক্সরে, অনেকই আছে। আমাদের ফিউ ডিকেড এগো আমাদের কিন্তু যখন উই আর স্টুডেন্ট, তখন জাস্ট আল্ট্রাসাউন্ড কেম। সেটা ধরো ইন দি ইয়ার অফ, উই আর এমডি স্টুডেন্ট, 82-83 লাইক দ্যাট, তখন প্রথম ইট কেম ইন দ্য মেডিকেল কলেজ। বাস, তোরা গল্প কর, আর তাহলে আমি বলে কি হবে? আর দুজন টিচার হলে ভালো হয়, এই 25 জনে হবে না। লেকচার ক্লাস হয়ে যাবে। এটা কি ইলেকট্রিক নাকি বা আর কি আছে, নাকি ওয়াটারি? না, ইলেকট্রিক। তারপরে কে আছে? আল্ট্রাসাউন্ড, বলাই তো হচ্ছে সাউন্ড। সাউন্ড মানে কি? সাউন্ড ওয়েভ, সাউন্ডটা ওয়েভ তৈরি করছে। ঠিক আছে? তাহলে আল্ট্রা কেন বলা হচ্ছে? বিকজ ইট ইজ বিয়ন্ড দি অডিবল রেঞ্জ। আল্ট্রা তো কানে শুনতে পাচ্ছ না, কিন্তু রোজ যাচ্ছে, ঠিক আছে, সাউন্ডটা পাস করছে। বস। আর প্লেটগুলো দেখলি তো? প্লেটগুলো দেখেছো? হ্যাঁ, তাহলে দেখো, একটা প্লেট আমাকে দেখাও, যে কোনো একটা প্লেট। এইখানে দেখো, এটা কি লেখা আছে? জেস্টেশনাল স্যাক। জেস্টেশনাল স্যাক কটা আছে? দুটো। তার মানে এটা কি? টুইন প্রেগনেন্সি। দেখেছো?
টুইন প্রেগনেন্সি তুমি কিন্তু বুঝতে পারবে না। আগে আমাদের অনেক কষ্ট করে দুটো মাথা আছে কিনা দেখি, দুদিক দিয়ে হার্ট সাউন্ড দুরকম পাচ্ছে কিনা দেখি, একটা হার্ট সাউন্ড কম একটা বেশি, কাছাকাছি হলে বুঝতে পারবো না, হার্ট সাউন্ডটাও ভ্যারিয়েবল হবে। কিন্তু যেই আল্ট্রাসাউন্ড হলো একদম যেই 6 উইক্স কি 8 উইক্স জেস্টেশনাল স্যাক ফর্ম হয় কত উইক্সে, 5 উইক্সের আগেই ফর্ম হয়ে যায়। আর 5-6 উইক্সেই তুমি বুঝে যাবে এর না একটু ইন রান করছে, বুঝেছো? এইটা টুইন, বোঝা গেল? আচ্ছা, তার মানে এই যে টুইনটা এটা আমরা দেখছি, তাহলে দেখো এগুলো কি হচ্ছে, খুব লাইট স্ট্রং লাইট, যেগুলো সাদা 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 সাদা, আর যেগুলো ডার্ক আছে আমার সেখান থেকে সাউন্ডটা রিফ্লেকশন হয়নি, পাস করে চলে গেছে। যেগুলো সাউন্ডটা ব্যাক করেছে সেখানে লাইটটা হয়েছে। তাহলে এই যে জেস্টেশনাল স্যাক, মানে এর মধ্যে কি আছে, অ্যামনিওটিক ফ্লুইড আছে, ঠিক আছে? এর মধ্যে যদি ফিটাস থাকে, একটাতে একটু ফিটাস ফিটাস লাগছে, আর একটাতে কিছু নেই, মানে একটা এমটি আর একটাতে নেই, ঠিক আছে? এইটা একটা বুঝলে এখান থেকে যে আমাদের আর্লি ডায়াগনোসিস অফ নাম্বার অফ ফিটাসেস ইন এ মাদার, এইটা, এবং এটা কখন দেখছি, এইটা হচ্ছে জেস্টেশনাল স্যাক। জেস্টেশনাল স্যাকটা পরে কি হবে, অ্যামনিওটিক স্যাক হয়ে যাবে, তখন আর স্যাক ফ্যাক কিছু কেউ বুঝতে পারবে না, তখন শুধু লাইকারটা বোঝা যাবে। তাহলে খুব আর্লি, তাহলে আর্লি প্রেগনেন্সি আলট্রাসাউন্ডের এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে আমরা যেটা আসছিলাম যে আমরা প্রেগনেন্সি কথাটাই বলি, কারণ গাইনিতে অন্যান্য গলব্লাডারে যা, লিভারেরও যা, গাইনিতেও তাই, ইউটেরাস আর ওভারি এর মধ্যে ডিফারেন্স নেই। কিন্তু অবস্টেটিক্সে আলট্রাসাউন্ড ছাড়া কিছু হবে না। আচ্ছা, তাহলে জেস্টেশনাল আর্লি ডায়াগনোসিস হলো, ঠিক আছে? তা এখানে আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে তাহলে একটা জাস্ট থিঙ্ক অফ এ ফিটাস লেটার স্টেজ অ্যান্ড সারাউন্ডিং উইচ দেয়ার ইজ অ্যামনিওটিক ফ্লুইড, একটা প্লাসেন্টাও আছে। প্লাসেন্টাটা কিরম জায়গায় থাকবে, এখানে নেই মনে হচ্ছে। প্লাসেন্টাটা তাহলে যেখানে ফ্লুইড আছে, অ্যামনিওটিক ফ্লুইড আছে, তার কোনো না কোনো জায়গায় থাকবে, এবং সেটা ইউট্রাসের মধ্যে। তাহলে ইউট্রাসের এরকম যদি কন্ট্যুরটা হয়, তাদেরকে এরকম একটা এলিভেশন কনভেক্স সারফেস থাকবে, যেখানটা এরকম কনভেক্স সারফেস আছে, এবং ইউটেরাসের একে বলে ইকোজেনেসিটি, মানে ডেন্সনেসের যে ডিফারেন্সটা ফ্লুইডের, যেমন ইউরিনারি ব্লাডার, আমরা কিন্তু লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড তো আমাদের যত গাইনিতে, তার লোয়ার অ্যাবডোমেনে, আপার অ্যাবডোমেনে কিন্তু এরকম ব্লাডারের মধ্যে কিছু নাই। তার লোয়ার অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ডটা কি আছে, ইউরিনারি ব্লাডার আছে, ব্লাডারের মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে। তাহলে লোয়ার অ্যাবডোমেনে যদি আমি ব্লাডারটাকে ফুল করে রাখি, ফুল করে রেখে এবার যদি এই সাউন্ড ওয়েভটা পাস করাই, আর প্রথমেই যেটা আসবে এরকম একটা হলো অর্গ্যান মতো আসবে, এই যে না, সার্ভিক্স, প্লাসেন্টা, হ্যাঁ এই দেখো, এইটাতে দেখো ব্লাডার বলে বোঝা যাচ্ছে, একটা বড় মতো, ওইটাতে এবার প্রোবটা কোথায় বসিয়েছে, প্রোবটা দেখো এই যে দেখতে পাচ্ছ এখানটা, এই এরিয়াটা, এখানে প্রোবটা বসানো আছে। এবার এখান দিয়ে আল্ট্রাসাউন্ড পাস করেছে ব্লাডার, এবার ব্লাডারের সামনে কি আছে, ইউটেরাস। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। ব্লাডারের রেসপেক্টে এটা কোন অর্গান আমি বুঝতে পারবো, এটা লিভার বলবো না, কারণ এখানে ব্লাডার আছে। এটা যদি আপার অ্যাবডোমেনে হতো তখন এটা গল ব্লাডার হয়ে যেত। ফলে তোমাকে অ্যানাটমিটা কোন পার্টসের ইউ আর ডুইং দ্য আলট্রাসোনোগ্রাফি, দ্যাট নলেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরা তো লেভেল করে দিয়েছে, দেখো এটা ব্লাডারটা লেভেল করেনি, কিন্তু এটা দেখো প্লাসেন্টা লেভেল করেছে। এটা দ্যাট ইজ এ ম্যাটার অফ আমার আই এক্সপেরিয়েন্স, যে প্লাসেন্টাটা আলট্রাসাউন্ডে কেমন লাগে, ব্লাডারটা কেমন লাগে, ফিটাসের হেডটা কেমন লাগে, ফিটাসের হেডটা কেমন লাগে, এগুলো কিন্তু থিওরিটিক্যাল কোনো ব্যাপার। এই দেখো ফিটাসের হেড বোঝা যাচ্ছে, কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। এখন আবার 3D আলট্রাসাউন্ড এসে গেছে, পুরো নাক, চোখ, মুখ, হাত পা যেরকম তুমি ফটো তোলো অত ভালো ফটো ওঠে না, 3D তো একদম রিয়েল ফিটাস মনে হবে, বুঝেছো? হ্যাঁ, তো সেই জন্যে আলট্রাসাউন্ড হ্যাজ সো মাচ ডেভেলপড। তাহলে এইটা দেখে, এটা আমরা পরীক্ষা যেটা জিজ্ঞেস করি, এইখানে প্লাসেন্টাটা কোনটা দেখাও, লেবেল করা আছে তো, লেবেল না করা দেয়া হবে, বা লেবেল করাটাই দিলাম। তুমি আদৌ ক্লাসে এসে দেখেছো কি না যে ওটা পিএল লেখা থাকে প্লাসেন্টা,
পিএল মানে অন্য কিছু, দেখো না হাতে নিয়ে দেখো। আর যে কোনো একটা এক্স রে প্লেট দেয়া হবে, সেটাতে 10 নম্বর নম্বর তোলা খুব সোজা। এবারে লাস্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাদের সিনিয়র ব্যাচটা আউট অফ 150, তো 10 জন মাত্র, মানে 200-র মধ্যে 100-তে পাস, 10 জন এই 100 কম পেয়েছে। তার মানে 140 জন হ্যাজ স্কোর্ড ওয়েল। তার মানে কি, এই যে একটা প্লেট দেখে চিনলে, ওটা চিনলেই নম্বর দিয়ে দেবে। তারপরে ওই স্ট্রাকচারটা বললে, পিটাসের হেডটা, এই হেডেরটা কাকে দিলাম রে, দেখো হেডটা কাকে দিলাম, এই যো পিটাসের হেড। হেড, এই যে আইটা একটা ট্রেন্ড হয়ে গেল, দেখলেই বুঝতে পারবে এটা ফিটাল হেড। এটাকে কেউ লিভার বলবে না, হ্যাঁ দেখবে, এই ওদের দেখাও, তোমরা ওইটা দেখেছো, ওই তো হ্যাঁ, কোনটা হেড আছে দেখেছো? এই দেখো হেডটা কিরম দেখতে হবে, দাঁড়াও, এই পাস করে দাও। সবাই আগে ছবিটা দেখে নিক, ছবিটা দেখে নিয়ে আমি বলে দিচ্ছি। যেটা সবাই দেখছিলে, কই এইটা যেটা, তাহলে ফিটাসের কি হবে, স্কাল একটা হবে, স্কালের মানে বোন, সেটা খুব ডেন্স, তার সাউন্ড রিফ্লেকশনটা হোয়াইট হবে। আর যেখানে লেস ডেন্স ফ্লুইড আছে, সেটা ব্ল্যাক হবে। সেই জন্যে এই যে আমাদের মাথাটার আমরা যেভাবে সেকশনটা নিই, আমাদের ধরতে হয় কি, এই বাই প্যারাইটাল ডায়ামিটার, এই প্যারাইটাল বোন, এই প্যারাইটাল বোন, তাহলে এমনভাবে ধরবো অ্যালং দি প্যারাইটাল প্লেন যেটা আছে, সেই অ্যালং দি লাইন যাবে, মানে এখানে একটা প্যারাইটাল বোন, এখানে একটা প্যারাইটাল বোন, দুটো প্যারাইটাল বোনকে আমি ধরবো। কারণ আমি দেখো দুটো বাই প্যারাইটালের ডিস্টেন্সটা মাপছি, সেটা অবলিক করে দিলে হবে না, একদম কারেক্ট না হলে, মানে এই ডাইমেনশনের ওপরে আমি কিন্তু ফিটাসের এজ কত, ফিটাস কত উইকস, সেটা আমাকে ডিটারমিন করতে হবে। তাহলে এটা যদি ধরাটা গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু ওটাও গন্ডগোল হয়ে যাবে। যেখানে 36 হওয়ার কথা, সেখানে হয়তো 26 চলে আসবে, তুমি যদি একটু এরকম লঙ্গিচুডিনাল করে দাও। একদম স্কালটা যেভাবে থাকে ক্রস সেকশন, সেভাবেই আমি এটা দেবো আর কি, ঠিক আছে? এই যে এখানে এই এরকম দিয়েছে, দেখেছো চিহ্ন, কারসার দিয়েছে, এখান থেকে আর এখান থেকে মাপছি। এবার প্যারাইটাল, হ্যাঁ এই যে প্যারাইটাল বোন, ঠিক আছে? এবার প্যারাইটাল বোনের সামনে কি হবে, প্যারাইটাল বোনের সামনে কি হবে, ফ্রন্টাল বোন, আর পেছনে কি হবে, অক্সিপিটাল বোন। দেখো এই প্যারাইটাল বোন, এই প্যারাইটাল বোন, আচ্ছা প্যারাইটাল বোনের সামনে হচ্ছে ফ্রন্টাল বোন। এবার ফ্রন্টাল বোনের সামনে নোজ ফোজগুলো, এইগুলো পিকচারগুলো চলে আসছে, আর পেছনে হচ্ছে অক্সিপিটাল বোন। এই যে গ্যাপ দেখতে পাচ্ছ, দুটো বোনের মধ্যে গ্যাপ, ঠিক আছে? দেখেছো তো, দুটো প্যারাইটাল বোন, এই প্যারাইটাল বোন, এই প্যারাইটাল বোন, ঠিক আছে? আচ্ছা, এরপরে তার মানে ব্রেনের স্কালের ভেতরে কি আছে, কিছু গ্রে ম্যাটার আছে, সেখানে আবার সিএসএফ আছে, ভেন্ট্রিকেল আছে, সেইগুলো দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখছো? এই যে দুদিকে দুটো ভেন্ট্রিকেল, আর মাঝখানে ফাক্স সেরিব্রাই। ওরা যখন ধরে বুঝতে পারে ফাক্স সেরিব্রাইটা ঠিক সোজাসুজি পাচ্ছি কিনা, যদি সোজাসুজি পাই, তার মানে ওটা ঠিক ডাইমেনশনটা এসেছে। এটা অনেকদিন ধরে ওরা করে ওটা তৈরি করেছে। এই যে লাইট না পড়ে, এই যে ব্রেনের মধ্যে এই যে ভেন্ট্রিকেল দুটো, এই একটা ভেন্ট্রিকেল, আর মাঝখানে হচ্ছে ফাক্স সেরিব্রাই, বুঝেছো? এই তার মানে আমাকে বাইপ্যারাইটাল ডায়ামিটারটা মাপতে হচ্ছে। আর ভেন্ট্রিকেলটা ওরা মেপে বলে দেবে, ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট যখন তাকে বলে হাইড্রোকেফালাস, ফ্লুইড যদি জমে যায়, হাইড্রোকেফালাস কি হাইড্রোকেফালাস না, বুঝেছো? এবং হাইড্রোকেফালাসটা ধরার পরে গ্রে ম্যাটার কতটা আছে সেটাও বলে দেবে। সেটা আবার পেডিয়াট্রিক সার্জনরা দেখবে, আরে এর গ্রে ম্যাটারটা এত থিন হয়ে গেছে, এই বাচ্চাকে জন্ম দিয়ে লাভ নেই, তার থেকে বরঞ্চ একে অ্যাবর্শন করে দেওয়া ভালো, বুঝেছো? তা সেই হচ্ছে, এবং সেখানে ডেফিনেটলি অ্যাকর্ডিংলি দ্যাট, অ্যাকর্ডিং টু করসপন্ডিং এতে স্কালের ডাইমেনশনটা বড় হবে, হাইড্রোকেফালাস, ঠিক আছে? তাহলে এইটা আমাদের হচ্ছে স্কাল। তাহলে এইটা তোমাকে দেখে যদি বলা হয় হোয়াট ইজ দিস প্লেসড, তাহলে ইট ইজ অ্যান আলট্রাসোনোগ্রাফি শোয়িং দ্য ফিটাল স্কাল অ্যান্ড বাইপ্যারাইটাল ডায়ামিটার।
ফিটাল স্কাল মানে ফিটাল স্কালেরটা দেখার আর কোনো পারপাস নেই। পারপাসটা কি? বাইপ্যারাইটাল ডায়ামিটারটা দেখলে, বাইপ্যারাইটাল ডায়ামিটার কত হয় একদম, যদি 37 উইক্স 13.5 সেন্টিমিটার। আর কেউ কিছু বলবে বাইপ্যারাইটাল ডায়ামিটার? আচ্ছা 13.5 সেন্টিমিটার বললে, আচ্ছা পেলভিসের ডাইমেনশন কত? পেলভিস দিয়ে তো ফিটাসটা পাস করবে, এটা কত? মানে লোয়েস্ট 10.5, 13.5 কি করে 10.5 দিয়ে পাস করবে? হয়ে গেল, মিললো না, তাহলে আর 13.5 কোনো মুখ দিয়ে বেরোবে না, ওটা 10.5-এর নিচে বেরোবে। তাহলে কত? 10.5 হলে হবে? তাও হবে না। কেন? কারণ ওখানে আবার সফট টিস্যু আছে, তার জন্য স্পেস দিতে হবে। তার থেকে বেশি হলে কি হবে? স্কালে তো ইন বিটুইন দি প্লেন স্কাল বোনস কি আছে? ফ্রন্টাল এলিয়ান সুচার্স, তার উপরে ওভারল্যাপিং অফ স্কাল বোন হবে, কিছুটা স্কুইজ হবে, হয়ে বেরোবে। তার মানে ওটা অ্যাটলিস্ট তোমার ওই 10-এর নিচে 10 হতেই হবে। ইউজুয়ালি মোস্ট অফ দি ডাইমেনশনস 10.5 অ্যান্ড অ্যাবাভ। স্মলেস্ট ফিটাস পেলভিস পড়া হয়েছে? হ্যাঁ, হয়নি? ফিটাস পেলভিস জয়েন্ট আল্ট্রাসাউন্ড পড়া শুরু হয়ে গেল? এই কে আসেনি? ফিটাস পেলভিস পড়া হয়নি? হ্যাঁ, আগে বছর হয়েছে তো, অনেকদিন হয়ে গেছে তো, হয়েছে তো। তাহলে ফিটাস পেলভিসে 20 নম্বর আছে, 20 নম্বর ফিটাস পেলভিসে। এটাতে কত? এটা শুধু নয়, এটা আরো এক্সএফএক্সি অনেকগুলো আছে, সব মিলে যে কোনো একটা জিজ্ঞেস করবে, এই 4-5টা রাখেন। ফিটাস পেলভিস শুধু এইটা একটা টেবিল থাকবে 20, বুঝেছ? ওনার ভাগ আছে ফিটাসের 10, পেলভিসের 10, ওরকম করে তো অত কেউ দেওয়ার সময় করতে করতে সারাদিন শেষ হয়ে যাবে। অত ওই ফিটাস পেলভিস কে কিরম বললো মোটামুটি বসিয়ে দেবে 20, ঠিক আছে? কি জিজ্ঞেস করছিলাম? সব থেকে কম ডায়ামিটার পেলভিসের কটা ইনলেট আর আউটলেট, তাহলে ওগুলোকে কি বলে? হ্যাঁ, ঠিক আছে, পেলভিসের ইনলেট আর আউটলেট আছে, তাই তো? আর মাঝখানে হচ্ছে মিড পেলভিস। তাই ইনলেটের ডায়ামিটারটা তো প্রথমে ক্রস করতে হবে। সেইখানে স্মলেস্ট ডায়ামিটার কত হতে হবে? স্মলেস্ট কমিটা কত হয় নর্মাল? আচ্ছা এই স্কালের ডায়ামিটারটা হলো কত হবে? হ্যাঁ, 9.5। সবাই লেখা আছে, সবার মুখস্থ হয়ে গেছে। ওই একটা জিনিস মুখস্থ হয়ে যাবে, যে কিছু বলতে মানে বাইপ্যারাইটাল ডায়ামিটার কত, বাস আমি বলে দিলে পাস হয়ে যাবে। 9.5, ঠিক আছে? 9.5 যদি হয়, তাহলে 10.5 যদি আমার পেলভিসের ডায়ামিটার হয়, তাহলে দ্যাট ক্যান ইজিলি পাস। তার মানে 1 সেন্টিমিটার আমি সব কিছুর জন্য রাখছি, ঠিক আছে? 9.5 সেই যায়। ইনলেট বললাম তো, ইনলেটের কোন ডায়ামিটারটা সব থেকে ছোট হবে? পেলভিসের ইনলেটের কনফিগারেশনটা কেমন? ইলিপ্টিক্যাল না হার্ট শেপেড, নাকি আর কি আছে, ওভাল, কিরকম ওভাল বলো? আরে মুখ বন্ধ। ওভাল এরকম অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ওভাল না সাইড টু সাইড ওভাল? হ্যাঁ, সাইড টু সাইড ওভাল। তাহলে স্মলেস্ট ডায়ামিটার কোনটা হবে, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র না ট্রান্সভার্স? হ্যাঁ, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র। তাহলে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে স্মলেস্ট ডায়ামিটার ইন দ্য ইনলেট। আউটলেটের কথা আমি আসছি না, ইনলেট সেটা তো ক্রস করতে হবে ফিটাসকে ডেলিভারি হতে গেলে। তাহলে ইনলেটের আবার কটা ডায়ামিটার আছে? হ্যাঁ, ইনলেটের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ট্রান্সভার্স অবলিক সব আছে। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র কটা আছে? ইনলেটের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কত আছে? আচ্ছা একটা ডায়ামিটার বলো, ইনলেটের ডায়ামিটারটা কি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট হবে? পিউবিক সিমফিসিসের অ্যান্টিরিয়র সারফেস না পোস্টেরিয়র সারফেস, আপার বর্ডার না লোয়ার বর্ডার? সব একদম টু দি পয়েন্ট আনসার করতে হবে। এমসিকিউ দেবে তো, টু দি পয়েন্ট দেবে। তাহলে কোনটা? সুপিরিয়র বর্ডার অফ সিমফিসিস পিউবিস। সুপিরিয়র ইনফেরিয়র দুটো হবে।
অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস হবে। তাহলে সুপিরিয়র বর্ডার থেকে আর পোস্টেরিয়রলি অ্যান্টেরিয়রলি সুপিরিয়র বর্ডার মিড পয়েন্ট হবে তো, মিড পয়েন্ট পোস্টেরিয়রলি স্যাক্রাল প্রমোটরি। এইটা হচ্ছে একটা ডায়ামিটার। এটা হচ্ছে অ্যানাটমিক্যালি তাই, এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট। ঠিক আছে, অ্যানাটমিক্যাল কনজুগেট। আবার পেলভিসটা ইনক্লাইন্ড হয়ে আছে তো, এবার সিমফিসিস পিউবিসটা তো একটু ঠিক, তাহলে আমি তো অ্যান্টেরিয়র সুপিরিয়র বর্ডারটা ধরেছি, তার নিচে তো আরো একটুখানি কম হবে, তা পাস করতে হবে তো সেটা, ওখানে গিয়ে আটকে গেলে তো হবে না, ওটা পাস করতে হবে, আরেকটু কম হবে ডায়ামিটারটা, তা সেটার নাম কি হবে? তখন সেটা হবে কি, হ্যাঁ, আর সেটা সেটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট? ফ্রম স্যাক্রাল প্রমোটরি, মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোটরি, তাই তো? ওটাই তো স্যাক্রাল প্রমোটরি, অ্যান্টেরিয়র বর্ডার অফ ফার্স্ট স্যাক্রাল বোন, সুপিরিয়র বর্ডারের অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোটরি থেকে, আর তুমি কি বললে সিমফিসিস পিউবিসের কোথায়? পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস তো 1 ইঞ্চি মতো চওড়া, তাই তো? সিবিসিটা নিয়ারেস্ট পয়েন্ট, তাহলে ওইটাতে ক্রস করতে হবে। তাহলে ওইটাই হচ্ছে স্মলেস্ট ডায়ামিটার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, সেটার নাম ও যেটা বলেছে অবস্টেটিক কনজুগেট, ওইটা ক্রস করতেই হবে, বুঝেছ? ওই অবস্টেটিক কনজুগেট আমরা কিন্তু মাপতে পারবো না, ওখান থেকে কি করে মাপবে? মাপতে পারবে না। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কনজুগেটও মাপতে পারবো না, কি করে মাপবো? মাপতে পারি, এক্সরে নিলাম, স্কেল দিয়ে দিলাম দুটো থায়ের মাঝে, স্কেলটা ওই যতটা ম্যাগনিফিকেশন হওয়ার কথা সেরকম ম্যাগনিফিকেশন হবে, চলে আসবে। কিন্তু অ্যানাটমিক্যাল কনজুগেট ওই করলে এক্সরে করতে হবে। এক্সরে যার জন্য আমরা বললাম 50 ইয়ার্স ব্যাক তখন আমরা এক্সরেটা হতো, কিন্তু এখন আর এক্সরে করা হয় না, কারণ রেডিয়েশন রিস্ক টু দ্য ফিটাস, তার জন্য এক্সরে করা হয় না, সেই জন্য আমরা আল্ট্রাসাউন্ডে শিফট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে অবস্টেটিক কনজুগেট। তাহলে আমরা ওটাও মাপতে পারছি না, তাহলে কি মাপতে পারছি? ওই পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার অফ সিমফিসিস পিউবিস, সেখান থেকে স্যাক্রাল প্রমোটরি, এরকম যদি আমি একটা দুটো ফিঙ্গার পাস করিয়ে দিই, থ্রু ভেজাই না, তাহলে এরমভাবে স্যাক্রাল প্রমোটরিটা পাস করে দিলাম, আর এখানে একটা এইটা আমি হাত দিয়ে বার করে নিয়ে চলে এলাম, এখান থেকে এই পর্যন্ত ক্যালিপার দিয়ে মেপে নিলাম কত, সেটার নাম কি হলো? ডায়াগোনাল কনজুগেট। দেখো কিছু কিছু লোক পড়েছে মনে রেখেছে, ডায়াগোনাল কনজুগেট। ঠিক আছে, ডায়াগোনাল কনজুগেট উই ক্যান মেজার ক্লিনিক্যালি, তার থেকে 1.25 সেন্টিমিটার বাদ দিলেই যেটা হবে সেটা হচ্ছে অবস্টেটিক কনজুগেট। তার মানে এটা যদি 11 কি 11.5 হয়, তার থেকে এক বাদ দিলে কত হয়? 10.5। তাহলে এটা যদি কি 11-র নিচে হয়ে গেছে, তাহলে আর অবস্টেটিক কনজুগেট ছোট হয়ে যাচ্ছে, পাস হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা বোঝানো হলো 9.5 সেন্টিমিটার বাইপেটাল ডায়ামিটার। তুমি যেটা বলেছে আপ টু 12 or 13 পর্যন্ত হতে পারে, ওটা রেঞ্জ আছে, আর দ্যাট ইজ এ ভেরি বিগ হেড, সেটা কিন্তু পাস করবে না। ঠিক আছে, এই আচ্ছা, এইটা যেটা বলছিলাম ভেন্ট্রিকুলো বোঝা যাচ্ছে, ফাক্স সেরিব্রি, এইটা হচ্ছে ফিটাল স্কাল। এবার যে কোনো একটা যদি বলি, এটা কিসের শ্যাডো বলো? এইখানে এইখানে দেখো, এটা দেখো সবাই, কে কি দেখতে পারো? এই দেখো আমি একটা বলে দিই, এই দেখো এইখানে লেবেল করা আছে প্লাসেন্টা। ঠিক আছে, তাহলে প্লাসেন্টার অ্যাডজাসেন্ট যে কালো অংশটা দেখতে পাচ্ছ সেটা কি হবে? লাইকার। লাইকার। এইবার দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এই দুটো ফিটাস লেবেল করা আছে, ফিটাস এ, ফিটাস বি। টুইনের দুটো ফিটাসকে একই ফিল্ডে ধরেছে, ধরা খুব কিন্তু কঠিন। আল্ট্রাসাউন্ড এর মধ্যে দুটো ফিটাস খুব একটা আসে না, টুইন মাঝে মাঝে মিস হয়ে যেতে পারে, দুটোকে যদি ধরতে না পারি মিস হয়ে যাবে। ব্যাক। আচ্ছা, এইবার দেখো এই যে ছোট ছোট আছে, এগুলো কি? আম্বিলিকাল কর্ডের মতো স্ট্রাকচার, আম্বিলিকাল কর্ড। তাহলে এইটা আম্বিলিকাল কর্ড যদি হয়, এইটা লাইকলি এখানে যেটা দেখা যাচ্ছে দুটো স্কালই হবে, ফিটাস 1 ফিটাস 2 হচ্ছে মানে স্কাল, বুঝেছ? অল্টারনেট হচ্ছে অ্যাবডোমেন কিনা, অ্যাবডোমেন থাকলে সেখানে ওই লিভার টিভার আছে বা ওদের আরো ভেন্টেন আছে, সেটা দিয়ে ধরতে হবে। এখানে দেখা যাচ্ছে এই ফাক্স সেরিব্রির মধ্যে একটা স্ট্রাকচার ধরেছে। হ্যাঁ, ঠিক আছে,
এবং এইখানে প্লাসেন্টা, এখানে আবার একটা লেভেল করছে প্লাসেন্টা, তার মানে দুটো প্লাসেন্টা দুদিকে আছে। তাহলে দুটো প্লাসেন্টা দুদিকে থাকলে তাহলে কি হবে, টুইনটা কেমন? টুইনটা দু রকমের তো, মনোজাইগোটিক, ডাইজাইগোটিক। দুটো যদি প্লাসেন্টা দুদিকে থাকে তাহলে সেটা কি হয়ে গেল? ডাইজাইগোটিক লাইকলি, ডাইজাইগোটিক লাইকলি, মনোজাইগোটিক হওয়ার পসিবিলিটি নেই। বেশ, তাহলে হ্যাঁ এইবারে দেখো তাহলে দুটো প্লাসেন্টা দেখো, হাতে নিয়ে দেখো, দুটো প্লাসেন্টা লেভেল করা আছে পিএল। দুটো ফিটাস, দুটো প্লাসেন্টা, দুটো কট। ঠিক আছে, আচ্ছা এটা বোঝা যাবে না। হ্যাঁ বলো। আচ্ছা এটা এই দুটো, আচ্ছা এইটা বোধহয় কেউ হুম এটাও এই দুটো ফিটাস কাল পাওয়া যাচ্ছে তো, দুটোই অসুবিধা হবে না চিনতে। এখানে ল্যাটারাল ভেন্ট্রিকল লেভেল করেছে, ল্যাটারাল ভেন্ট্রিকল। হ্যাঁ কট, কট আম্বিলিকাল কট, কটের মতো স্ট্রাকচার মনে হচ্ছে। আম্বিলিকাল কটে দুটো কি থাকে, কটা আটারি কটা ভেন? আম্বিলিকাল কটে দুটো আটারি একটা ভেন, তাই তো? সব জায়গায় একটা আটারি দুটো ভেন থাকে, এখানে উল্টোটা, একটা ভেন অবলিটারেট করে যায়, দুটো আটারি একটা ভেন। ঠিক আছে, যদি দুটো আটারি না থাকে, সিঙ্গেল আম্বিলিকাল আটারি যদি থাকে, তাহলে তার কোনো অ্যাবনর্মালিটি হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ দেখো দেখো দেখো, দুটো প্লাসেন্টা, ওই দুটো আম্বিলিকাল। আচ্ছা এই যে অন ইউএসজি এই যে প্লাসেন্টার টেক্সচারটা আর হেডের টেক্সচারটা কারো ভুল হওয়ার কথা না। প্লাসেন্টা একটা সলিড স্ট্রাকচার, কিন্তু এটা দেখো একটা স্পঞ্জি অ্যাপিয়ারেন্স আছে, স্পঞ্জি অ্যাপিয়ারেন্স দেখে নাও। এবং অনেক সময় প্লাসেন্টার মধ্যে বড় বড় ভেন পাওয়া যাবে দেখতে, গ্যাপ, বড় বড় গ্যাপ। আর তো কিছু নেই দেখছি। হ্যাঁ টুইনটা দেখো, তাহলে হ্যাঁ এই দেখো এইটা এইটা সবাইকে বুঝতে বলেছি। এই যে এখানে লেভেল করা আছে সার্ভিক্স, আচ্ছা এইটা যেটা দেখছো না, অ্যাবডোমিনাল ওয়ালে প্রোবটা বসানো আছে। এইবারে অ্যাবডোমিনাল ওয়ালে প্রোব বসিয়েই প্রথমে যে ফ্লুইড মানে কালো, এটা হচ্ছে ফুল ব্লাডার। যেটা বলছিলাম, এই যে ফুল ব্লাডারটা আছে বলে এই কন্ট্রাস্টে প্লাসেন্টার টেক্সচারটা ভালো বোঝা যাচ্ছে। কিন্তু এটার সঙ্গে এটা দেখো, অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে প্লাসেন্টা দেখো, ডিফারেন্সটা নেই। তার মানে এই যে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ব্লাডারটা ফুল করতে হবে। ব্লাডারটা ফুল করতে হবে মানে
ওকে বলে দেওয়া হয় তুমি 2 গ্লাস জল খাও, জল খেয়ে যেই পেচ্ছাপ পাবে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। যেই পেচ্ছাপ পেলো, তারপর করছি 3-4 জন আছে পেচ্ছাপ করে চলে এলো, বাস আর হবে না, বুঝলে তো? যেই পেচ্ছাপ পাবে সঙ্গে সঙ্গে তাকে আগে দিয়ে দিতে হবে, তা নাহলে তোমার এটাকে বলে, এটা ব্লাডার ইজ ফুল অফ ইউরিন। হাতে নিয়ে দেখো, হাতে নিয়ে দেখো। any day if you can come in the ultrasound room, আমাদের আল্ট্রাসাউন্ড রুমটা দেখে যেতে পারো। ওখানে প্রতিদিন, আজকেও হয়েছে, ওরা যখন করছে প্রোব দিয়ে একদম লিভিং দেখে নিতে পারবে। একটা তোমাদের আইডিয়া হয়ে গেল তো, এবার ওখানে দেখলে তোমাকে সব বলে দেবে, বুঝেছো? হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ওয়ালটা, তারপরে এটা একটা ব্ল্যাক এরিয়া, মানে এটা ফুল অফ ইউরিন, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের সামনেই হচ্ছে এই যে সার্ভিক্সের পরে ইউট্রাসের মধ্যে প্লাসেন্টাটাকে ধরেছে। হ্যাঁ, না ওরা আমনিওটিক ফিডটাকে ফোকাস করে, ওই জন্যই ওখানে যখন করে না দেখতে পারবি যেই প্রোবটা বসালো সঙ্গে সঙ্গে একটা হয় লাইকার এলো, নয় ফিটাস এলো, এবার প্রোবটাকে যেমন অ্যাঙ্গেলে ঘোরাবে সেরকম ফোকাসটা হয় সব কিছু। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে ব্লাডার, এই বিকজ অফ দিস কন্ট্রাস্ট ব্লাডার, ফুল ব্লাডার, বিকজ অফ দিস ব্লাডার আমরা অন্য স্ট্রাকচারগুলো বুঝতে পারছি। এইটা হতে পারে আমেরিকা কোনো এফএ হয়ে আছে, অতটা ডিটেলসে বলা যাবে না, কিন্তু এইটা মনে হচ্ছে আমেরিকার কর্ড মানে কি, এটা হেডের কাছে হচ্ছে মানে কি, ও বলবে কল রাউন্ড দা নেক, বুঝলো, এরকম বলবে। এই যে এখানে নেক যাচ্ছে হয়তো, হ্যাঁ, এখানে নেকের স্ট্রাকচার ফাকচার কিছু হবে, এইটার জন্যই ওটাকে ধরেছে কল রাউন্ড দা নেক। এই দাঁড়াও, আলট্রাসোনোগ্রাফি ইজ এ ফিল্ম শো। ফিল্ম সেখানে বলেছি, যে সোনোগ্রাফার সে ঘুরিয়ে ওই পা, মাথা, অ্যাবডোমেন সবই দেখছে, কিন্তু দেখাচ্ছে কি হাইলাইটগুলো দেখাচ্ছে। হেডটা ধরে দেখিয়ে দিল, দেখো আমেরিকার কর্ডটা ধরে দেখিয়ে দিল কোন জায়গায় আছে, তারপরে হয়তো অ্যাবডোমেনের কোনো একটা যদি কিছু মনে হয় সেটা দেখিয়ে দিল, যে স্টোমাক দেখা যাচ্ছে না, বুঝছো? ইভেন এখন তো আলট্রাসোনোগ্রাফিতে কিডনি ফিডনি এভরিথিং ইউ ক্যান সি, ঠিক আছে? সেই জন্যে রেনাল আর্জেনেসিস আছে কিনা সেটাও বলে দেয়, হ্যাঁ, আর্লি ইউসি। তাহলে এইবারে আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি প্লেটগুলো নিয়ে একটু আইডিয়া হয়েছে তো? তাহলে এখন দিলে এটা কি প্লেট, এটা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম বলে ভুল হওয়ার কোনো কারণ নাই, আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে? আচ্ছা, এইবারে ধরো যদি কোনো ফিটাস না থাকে ইউট্রাসের মধ্যে, ধরো ফিটাস নেই, তার মানে কি শুধু প্লাসেন্টাটা, যেটা আমরা বলি মোলার প্রেগনেন্সি হয়ে গেছে, হাইরিবম হয়ে গেছে, তাহলে কি দেখবো? বড় ইউট্রাস, তার মধ্যে শুধু এরকম স্ট্রাকচার আছে, স্পঞ্জি স্ট্রাকচার আছে, সেটা প্লাসেন্টা বলে ভুল হবে, স্পঞ্জি স্ট্রাকচার তো, প্লাসেন্টাইটা তো ট্রান্সফর্মড ইন্টু মোলার প্রেগনেন্সি, সেটা হচ্ছে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আলট্রাসোনোগ্রাফিতে ওই মেশিনটার কাছে গেলেই কি দেখতে পাবে? একটা বোর্ড দেওয়া আছে, এখানে লিঙ্গ এর ফিটাসের, এটা বলো না, বাংলাটা বলো না, লিঙ্গ নিয়ে ওই ফিটাসের লিঙ্গ নির্ধারণ করো, ফিটাসটা না, ওরা বাংলা আছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না। সেটা কি দেখা ঠিক হয়েছে? আমার বাচ্চা ছেলে না আমি জানবো না? আমার তো ওমেন্স রাইটস এর মধ্যে পড়ে যাবে, তো বলবে না, মানে বলতে হবে আমাকে, তাহলে আমি সোনোগ্রাফি শিখে আমিই করে নেবো আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, তাহলে বলা উচিত তো নাকি? হ্যাঁ, উচিত না? এই তো যদি বলি তোমাদের খাতা সব দেখিয়ে দেবো, উচিত কি উচিত না?
উচিত। আমার সবাই জানতে চায়, সবাই সবকিছু জানতে চায়, এটা মানুষের একটা ইনকুইজিভনেস, মানে একটা বেসিক একটা আর কি বেসিক ওটাকে কি বলে, যাই হোক সেটা জানতে চায়। কিছু কিছু কান্ট্রি আছে তারা কিন্তু জেনে যায় যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, জেনে যায়। কেন জেনে যায়? কারণ সেখানে কিন্তু কোনো বাচ্চা নষ্ট করার আইন নেই। কোথাও মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি সেই কান্ট্রিতে হবে না, একদম। যত খুশি তুমি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে নাও, কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে ভালোই হয়ে গেল, তো এখানে তাই করলে হয়ে যায়, অসুবিধা নেই। উল্টে উল্টে কি হচ্ছে, এখানে এ করাচ্ছে আনঅফিসিয়ালি, ওকে বলে দিচ্ছে বাংলাদেশের বর্ডারে দেখবে ভর্তি সেন্টারে, প্রচুর সেন্টার, শুধু কি করছে, আর ওদের প্রচুর পয়সা হয়ে গেছে, যারা যারা মেশিন বসিয়েছে, শুধু ওই সেক্সটা বলে দিচ্ছে, দিয়ে 5,000 10,000 15,000 করে দিয়ে চলে যাচ্ছে। সেটা কিন্তু আনঅফিসিয়ালি বলে দিচ্ছে, লিখে নেয়, তাকে ধরতে পারবে না, ওর কিন্তু লেখা আছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না, কিন্তু মুখে মুখে বলে দিচ্ছে তোমার কিন্তু ছেলে আছে, চলে গেল, মেয়ে আছে, চলে গেল, ঠিক আছে। কিন্তু গিয়ে তারপরে এই সুন্দর মেয়ে আছে, সঙ্গে সঙ্গে ডাক্তারও আমার না একদম কিছু সহ্য করতে পারছি না, ব্লিডিং হচ্ছে, এই হচ্ছে, এখানে কি ও জেনে গেছে সিক্সটা, ওকে এমটিপি করাবে, এখানে হয়েছে। আমরা কেউ না বুঝে, সে আমার এমার্জেন্সি করে এসছে, ধরে নিয়ে এসছে, করাতেই হবে, তড়িঘড়ি করে ঠিক শনিবার এসছে, রবিবার কাউকে পাবে না, শনিবার সন্ধ্যেবেলা থেকে রবিবার দিয়ে বিষপ্রস্থল দিয়ে এড়িয়ে ট্রান্সফার করে চলে গেছে। তারপর যখন বেরিয়েছে বলে এরি তো ফিমেল, এবার হয়েছেই ফিমেলকে এরা এ করলো, এমটিপি করলো, কে পারমিশন দিয়েছে, কি করে হলো, কি করে হলো কে জানবে, কে করেছে সে তো জানে না, তাকে তো বলেইনি, কে সে নিজেও জানে না, এও করেনি, করাতে এসছে। যাই হোক, তাহলে ওইটা একটা সেক্স ডিটারমিনেশন করা যায়। এইবারে কোশ্চেনটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি কবে থেকে কবে পর্যন্ত করতে পারবে? প্রথম কত উইক্সে আলট্রাসোনোগ্রাফি করলে তুমি ফিটাস যে আছে বুঝতে পারবে, সেটা জানতে হবে তো। এই আগের দিনে যেমন আমার কাছে একজন এসছে, প্রেগনেন্সি টেস্ট 2বার নেগেটিভ, তারপরে আমি বললাম তাহলে এই ওষুধ খেয়ে নাও, তারপরে বলছে যে একটা এ করে দেখাচ্ছে, তখন করেছিলাম তখন 2টো দাগ আসেনি প্রেগনেন্সি টেস্ট, এখন দেখছি 2টো দাগ এসছে, অনেক কি তা তুমি আবার একবার করাও, তখন জাস্ট 7 উইক্স এরকম হয়ে যায়, আবার করেছে স্ট্রংলি পজিটিভ, বুঝতে পেরেছ? তার মানে ও এবার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, এবার তো ফিটাস আছে কিনা সেটা তো বুঝতে হবে। তাহলে সেইটা কত উইক্সে করলে আমরা বুঝতে পারবো? হ্যাঁ, তাহলে আমাদের ইমপ্ল্যান্টেশন হচ্ছে 3rd উইকে, 2nd উইকে ওভুলেশন হচ্ছে, তার 1 সপ্তাহ পরে 3rd উইকে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, তাই তো 1 সপ্তাহ লাগে, 3rd উইকে না 4th উইক, মানে 1 সপ্তাহ তো ওটাকে ট্রান্সপোর্ট হতেই লেগে যাবে, 7 ডেজে আসবে, ইমপ্ল্যান্টেশন শুরু হবে মোটামুটি 3rd উইক 4th উইকে ইমপ্ল্যান্টেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে জেস্টেশনাল স্যাকগুলো তৈরি হবে, 5th উইকের আগে জেস্টেশনাল স্যাকের ফর্মেশনটা হবে না, তার মানে আর্লিয়েস্ট হচ্ছে 6th উইক। সেটাও কি আলট্রাসোনোগ্রাফি 2 রকমের, কিন্তু যেহেতু আমাদের গাইনিতে একটা হচ্ছে অ্যাবডোমেনে আছে থ্রু দি ভেজাইনা, থ্রু দি ভেজাইনা মানে একদম ওভারির কাছে পৌঁছে যাচ্ছ, একদম ফিটাসের কাছে পৌঁছে যাচ্ছ, ঠিক আছে। এখানে অবস্টেট্রিক আলট্রাসাউন্ড বেশিরভাগই কিন্তু অ্যাবডোমিনাল, গাইনিতে বেশিরভাগই টিভিএস করার কথা, কিন্তু আনম্যারিড ইত্যাদি ইত্যাদি কারণে অনেকে অ্যালাউ করে না, সেটা আলাদা, কিন্তু টিভিএস ট্রান্সভাজিনাল আলট্রাসাউন্ড অলওয়েজ গিভস বেটার পিকচার দেন ট্রান্সঅ্যাবডোমিনাল, বেটার রেজলিউশন, বুঝতে পেরেছ? তো দ্যাটস ওয়াই আমাদের তাহলে 6th উইকে টিভিএস করলে পেয়ে যাবে। হ্যাঁ, এরকমও হয়েছে, আলট্রাসাউন্ড করে চলে এসছে, বলেছে এ হয়েছে প্রেগনেন্সি পজিটিভ, আলট্রাসাউন্ড করো, ও 5th উইক না হতে আলট্রাসাউন্ড করতে গেছে, বলছে প্রেগনেন্সি নেই, বলে দিয়ে চলেছে, চুপচাপ আছে, প্রেগনেন্সি নেই। তারপর আবার মাসিক হচ্ছে না, আবার এসেছে, এসে তখন প্রেগনেন্সি নেই, তাহলে কী করবো, তাহলে আবার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, আবার আলট্রাসাউন্ড করো, তখন দেখা যাচ্ছে
ওরকম 8 উইকস 9 উইকস 10 উইকস হয়ে গেছে, বুঝছো? তার মানে আর্লি, খুব আর্লি করলে কিন্তু রেজলিউশন পাওয়ার যদি ভালো না থাকে তাহলে ইউ ক্যান মিস দি গেস্টেশনাল স্যাক। তার জন্যে সব জায়গায় লেখা আছে দেখবে 7 উইকস স্ট্যান্ডার্ড। 6 উইকসটা ক্রস করে গেল, 7 উইকসে ইউএস টিভিএস আর এতে সবেতেই পাবে। নট অনলি দ্যাট, আল্ট্রাসাউন্ডে আর একটা যেটা বলা হয়নি, এ তো দেখলে যে গেস্টেশনাল স্যাক আছে কিনা, প্লাসেন্টা আছে কিনা, ফিটাস আছে কিনা। যে গেস্টেশনাল স্যাক আছে, শাকের মধ্যে ফিটাস আছে কিনা, এমব্রায়োটা আছে কিনা, বুঝেছ? তা সেটা ফিটাল বা ফিটাল নোডিউল বা আছে কিনা, তো সেইটা থাকলে, ফিটাল এলিমেন্ট যদি থাকে গেস্টেশনাল শাকের মধ্যে, তারপরে তার মধ্যে ফিটাল যে ফিটাসের যে এটা এমব্রায়োনিক যে নোটটা পেলে তার মধ্যে হার্টবিট অ্যাপিয়ার করেছে কিনা, এইটা যতক্ষণ না আসছে ততক্ষণ তুমি ফিটাসটা থাকবে কি থাকবে না সেটা ইউ আর ইন ডাউট। সেই হার্টবিটটা আস্তে আস্তে তোমাদের ওটাও এমব্রায়োলজিক্যালি যদি দেখো, ওটাও ওরকম 6 উইক ইমপ্ল্যান্টেশন হলো, তারপরেই মেসোডার্ম, আর তারপরেই কিন্তু হার্টটা তৈরি হয়ে যাচ্ছে। ওই 6 উইকের মধ্যে হার্ট এসে যায়, 7 উইকে তুমি হার্টবিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি নাও পাও 8 উইকসে পাবেই। 8 উইকস মানে কি, একটা পিরিয়ড মিস করেছে, তারপরের পিরিয়ডটা মিস হবে তখনই। সেকেন্ড পিরিয়ডটা যদি মিস হয়, তার যদি তুমি আলট্রাসাউন্ড করো দেখবে হার্টবিট আসতে বাধ্য। যদি না আসে তাহলে ফিটাল নোড আছে কিনা ভেতরে দেখতে হবে, ফিটাল নোড, তাহলে হার্টবিটও আসেনি, ফিটাল নোডও নেই, তার মানে কি ওটা এমটি জেস্টেশনাল স্যাক, মানে ওই প্রেগনেন্সি পারসিস্ট করবে না। তাকে বলে দেওয়া হলো যে তোমার কিন্তু এই অবস্থা, তার যদি একটু ব্লিডিং থাকে মিলে গেল, তাহলে হবে না। এবার তো বাচ্চা এসেছে, প্রথম বাচ্চা, ডাক্তারবাবু নষ্ট করে দেবে, ডাক্তারবাবু কি বুঝেছে ঠিক মতো ফিটাস নেই, নোট নেই, বাচ্চা বাঁচবে না, এত কিছু ডাক্তারবাবু বুঝে ফেলেছে, বলবে টলবে। ঠিক আছে তাহলে যান, ব্লিডিং হলে বেশি হলে আসবেন, তখন চলে আসবে, তখন তো ডি করে দিতেই হবে। কিন্তু মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে বাই 8th উইক যদি আমরা হার্টবিট না পাই তাহলে সেই ফিটাসটা হচ্ছে ডেড ফিটাস, মানে এমব্রায়োটা অ্যাপিয়ার করেছে কিন্তু হার্টবিট অ্যাপিয়ার করেনি, হার্টবিট অ্যাপিয়ার করেনি, তার মানে সেটাকে কি বলবো, মিসড অ্যাবর্শন। ফিটাস নট লিভিং, লিভিং ফিটাস নেই, ফলে কিন্তু অ্যাবর্শন থেকেই এক্সপালশন, এক্সপালশনও হচ্ছে না, তার মানে এটার নাম হচ্ছে মিসড অ্যাবর্শন। ঠিক আছে, তাহলে হার্টবিট কত উইকসে অ্যাপিয়ার করে এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে হার্টবিটটাও বোঝা যায়, ওইটা দাও, ওইটা দাও। হার্টবিটটা এইটা যেমন দেয়া হয় আল্ট্রাসাউন্ড, এটা কি দেখে বলো, তুমি বললে যে একটা ফিটাল হেড বাইপ্যাটাল ডায়ামিটার দেখানো হচ্ছে, ওটা দেখা গেল টুইন, তেমনি এইটাকে দেখো, দেখাচ্ছি, এইটা দেখো, দেখেছ এই যে লাল নীল, লাল নীল মানে হচ্ছে ওখানে ব্লাড আছে, ব্লাড আছে, সেইটাকে ধরেছে, ধরেছে মানে কি হচ্ছে, এখানে হার্টবিটের মধ্যে, হার্টের মধ্যে দিয়ে ব্লাড ফ্লোগুলো এসেছে, সিস্টোলিক ডায়াস্টোলিক, সিস্টোলিক ডায়াস্টোলিক, দেখতে থাকো তখন হার্টবিটটাও ধরা যায়। হ্যাঁ ওটা হয়ে গেল, তোমাদেরকেও আর একটা দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ এটাতে দেখো, আচ্ছা এইটাতে দেখো, এই যে একটা এরকম দেওয়া আছে, মানে এখানটা ফোকাস করে, এটা আল্ট্রাসাউন্ড প্রোবটা এটা ফোকাস করেছে, ফোকাস করে ঠিক এই যে হার্টের ভাল, ছোট ছোট দেখা যাচ্ছে হার্টের ভাল, তার উপরে কারসারটা ফেলেছে, কারসারটা ফেলতেই ভালভের মধ্যে যে ব্লাড ফ্লো আসছে সেটা রিফ্লেক্টেড হচ্ছে, বুঝেছো? একবার সিস্টোলিক ডায়াস্টোলিক, আবার ডায়াস্টোলিক হতে হতে ডায়াস্টোলিকে দেখো আবার রিভার্স হয়ে গেছে, সেটা পরে আসছে, অত কিছু এখন বোঝা যাবে না। সিস্টোলিক ডায়াস্টোলিক, সিস্টোলিক ডায়াস্টোলিক, এইটা তাহলে কি বলবে, তার মানে এটা পিকচার, এটা ইউটেরাইন আর্টারি না, এটা ডপলার,
ডপলার আমলিক আর্টারি না, এটা তো ডাইরেক্টলি হার্টের হার্ট ডাইরেক্টলি হার্টের ডপলার, বুঝেছো? না মেবি তুমি যেটা বলছো আমলিক আর্টারিও হতে পারে, লেখা আছে না? এই তো, হ্যাঁ তুমি এদিক থেকে দেখে দেখে বলছো সোয়িং রিভার্স, তাহলে এটা আম্বিলিকাল আর্টারিটাকেই ধরেছে। এইখানে আম্বিলিকাল আর্টারি কোনটা দেখতে হবে, এমনি বলেছো আম্বিলিকাল আর্টারি ডপলার, ঠিক আছে? সিস্টোলিক এইগুলো হচ্ছে, এটা ডায়াস্টোলিক ফ্লো তো, এটা রিভার্স হয়ে গেছে, মানে আম্বিলিকাল আর্টারির ভেতর দিয়ে যখন সিস্টোলিক ব্লাডটা যাচ্ছে, তো যখন ডায়াস্টল হচ্ছে তখন ব্লাডটা আবার ব্যাক করছে, ব্লাড এটা মিনিমাম ফ্লো থাকার কথা, তখন আম্বিলিকাল আর্টারির রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, দ্যাট ইজ সোয়িং। আম্বিলিকাল আর্টারি ওর উল্টো দিকে কি লেখা আছে দেখো তোমাদেরটা, ডপলার ইউএসজি। হ্যাঁ, না তাহলে আর একটা ইউএসজি আসবে, এটা বার করতে হবে, আর একটা ইউএসজি দেবে যেটাতে আম্বিলিকাল আর্টারি নয়, এমনি কার্ডিয়াক বিট যেটা রিফ্লেক্টেড হবে, সেটার একটা ইউএসজি দেওয়া হয়। এটা আর্টারি দিয়েছে, ঠিক আছে, যদি কেউ কার্ডিয়াক বিট কি বলো এটা, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই ডায়াস্টোলিক, এই নিচেটা সিস্টোলিকটা যেই শেষ হয়ে গেল, নেমে গেল, তারপরে এই যে এখান থেকে এই যে ফ্লোটা আছে ডায়াস্টোলিক, আর্টারির মধ্যে দিয়ে তো সিস্টোলের সময় ব্লাডটা চলে গেল, এবারে ডায়াস্টোলের সময় ব্লাডটা অনেক কম, তার জন্য এটা আবার যে সিস্টোল হচ্ছে চলে আসছে, ওই আম্বিলিকাল আর্টারি। লাল নীলটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন। এইটা হচ্ছে অ্যাবসেন্ট ডায়াস্টোলিক ফ্লো। এই অ্যাবসেন্টের পরের স্টেজই হচ্ছে রিভার্স, বুঝতে পেরেছ? ব্যাক করে আসছে, ফিটাসের দিকে ব্লাড ব্যাক করে চলে আসছে, মানে কি, মানে ফিটাসের দিকে ব্যাক করছে, মানে কি প্লাসেন্টার দিকে ব্লাড কম যাচ্ছে, এই হ্যাঁ। এখানে অ্যাবসেন্ট ডায়াস্টোলিক ফ্লো লেখা আছে না এরপর দিকে, এই যে অ্যাবসেন্ট এন্ড ডায়াস্টোলিক ফ্লো লেখা আছে, নরমালি থাকে, যে নরমাল কোনটা, এই নরমালটা দেখা তো, নরমাল আম্বিলিকাল আর্টারি ডপলার, নরমাল, এটা হচ্ছে নরমাল আম্বিলিকাল আর্টারি ডপলার, এই যে এরা দেখেছে এদিকটা দেখো, নরমাল আম্বিলিকাল আর্টারি ডপলার, আর দেখে নাও নরমাল আম্বিলিকাল আর্টারি ডপলার নাও। আচ্ছা, ওটা যেটা তোমরা দেখেওছো, এইটা কি, এইটা মোলার প্রেগনেন্সি, কোনো ফিটাস নেই, কোনো স্যাক নেই, শুধুমাত্র ইকোজেনিক মাস উইথ এ ডাইলেটেড স্পেস, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সি, ঠিক আছে? তোমাদের যেটা বেশিরভাগ দেয়া হবে, হ্যাঁ, এটা কালারটা দেয়নি, কিন্তু এটা করেছে, ডপলার সুইং রিভার্স এন্ডাস্ট্রিক ফ্লো, কালারটা দেয়নি বলে রেডটা আসেনি আর কি। হ্যাঁ, কালারটা দেওয়া হয় যে বোঝানোর জন্য, আটার ইভেন, কালারটা দেয়নি, কিন্তু এর উপরে আছে আর কি।
আচ্ছা তাহলে আমাদের কি হলো, বেশ, তাহলে আলট্রাসোনোগ্রাফি যেটা বলছিলাম কখন কখন করব, আলট্রাসোনোগ্রাফি কখন কখন করব, তোমার তো কি কি ইনভেস্টিগেশন করতে বললেই তোমার প্রথম আলট্রাসোনোগ্রাফি বসে থাকো, প্রেগনেন্ট মাদারদের, তাতে নয় অনেক ইনভেস্টিগেশন পড়াশোনা। তাহলে 1 নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে করবো কিনা, 2 নম্বর হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে করবো কিনা, 3 নম্বর হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে করবো কিনা। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি কখন কখন ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা করবো, যদি না করি একটা বাচ্চা না দুটো বাচ্চা বুঝতে পারবো না, যদি না করি ওই ফিটাসটা ভায়াবল কিনা হার্টবিট এসেছে কিনা বুঝতে পারবো না, যদি না করি ওই ফিটাসটা প্রেগনেন্সি টেস্টে পজিটিভ, ইউটারাসের মধ্যে দেখা গেল কোনো ফিটাস নাই, তার মানে কি একটোপিক, একটোপিক কিনা বুঝতে পারবো না। তার মানে এই ফার্স্ট টাইম এইটাকে তোমাদের এক্সপ্লেন হয় এর মধ্যে দেয় যে ফার্স্ট ট্রাইমেস্টারে আলট্রাসোনোগ্রাফি করা করো, এক্সপ্লেন করো, জাস্টিফিকেশন, জাস্টিফাই, দিজ আর দি রিজনস যে আমি ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি এগুলো বুঝতে পারি, সো ইট শুড বি ডান। ঠিক আছে, আচ্ছা তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে তার মধ্যে সেটা কখন করবো আরও ডিটেলসে পরে পড়বে, থিওরিটিক্যাল পার্ট। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা করবো কিনা আলট্রাসোনোগ্রাফি, তাই ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যদি বুঝি সে তো বোঝার ব্যাপার নাই, ফার্স্ট ট্রাইমেস্টারে যা যা কারণে করছি সেগুলো একটাও অবস্টেট্রিশিয়ানের কোনোভাবে বোঝার উপায় নেই, সব অন্ধকারে থাকবে, আর যদি করে নাও হয়ে গেল। ঠিক আছে সব। আর সেকেন্ড ট্রাইমেস্টার 12 থেকে 28 উইক করবো কিনা, করবো, সব তো বোঝা হয়ে গেছে, একটা না দুটো বোঝা হয়ে গেছে, একটোপিক নয় বোঝা হয়ে গেছে, হার্টবিট আছে বোঝা হয়ে গেছে, বাকি কি রইলো বোঝার? হ্যাঁ, ডেভেলপমেন্টাল অ্যানিমাল। এই ডেভেলপমেন্ট ইজ কমপ্লিটেড বাই 20 উইকস, বিফোর 20 উইকস, বিফোর 20 উইক্সের মধ্যে ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়। তার মানে আমরা বলি 20, 22, অনেকে 18 বলে, 18, 20, 24-এর মধ্যে ডেভেলপমেন্ট অ্যানোমালি, মানে অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানে আমরা কী কী দেখব, ব্রেনের মধ্যে ওই ভেন্ট্রিকলসগুলোতে এক্সেসিভ এনলার্জ কিনা, ব্রেনটা আদৌ স্কালটা তৈরি হয়েছে কিনা, স্কাল যদি তৈরি না হয় তাহলে সেটা কী হবে, অ্যানেনকেফালি। তার মানে কি অ্যানেনকেফালি, তাকে তুমি আর বলবে এই বাচ্চাটা রেখে দাও, অ্যানেনকেফালি হবে, অপারেশন করতে হবে। অ্যানেনকেফালি, হাইড্রোকেফালি সবই কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে ডায়াগনোসিস হয়ে যাবে, হয়েছে। আর হার্ট অ্যাবনরমালিটির মধ্যে একটা গেল ব্রেনের, আর আসছে হার্টের। হার্টের মধ্যে 4টে চেম্বার আছে কিনা, হয় কনজেনিটাল অ্যানোমালি, ওই ট্রান্সপোজিশন অফ অ্যাওর্টা বা আইসেনমেন্ডিয়ার কমপ্লেক্স, এই জাতীয় কিছু আছে কিনা, ওটা ওই কালার ডপলার করে ব্লাড ফ্লো দেখে ওটা বুঝে নেবে। এইটা 22 উইকস লাগবে। ঠিক আছে, দুটো। হার্টেরও যদি ওরকম নট কম্প্যাটেবল উইথ লাইফ, পালমোনারি হাইপারটেনশন হয়েছে কিনা সব বোঝা যাবে, তাহলে সেটাও তাহলে টার্মিনেশন, প্রেগনেন্সি রিজনস। আচ্ছা, তার মধ্যে ওখানেই কিন্তু তোমার বলে দেবে তোমার কিডনি ফর্ম হয়েছে কিনা, রেনাল আইনেসিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ট্রাইমেস্টারে আর একটা বলা হলো না, কি বলো তো, ফার্স্ট ট্রাইমেস্টারে আলট্রা থাকবে, আমরা একটোপিক বলেছি, জানতে পারো টুইন বলেছি, তারপরে ভায়াবিলিটি বলেছি, ভায়াবিলিটি, তারপরে আর একটা জিনিস বলিনি, এটা কি বলিনি, ওই যে অ্যানোমালি বলছিল, অ্যানোমালি কি, অ্যানোমালি নিউকাল ট্রান্সলুসেন্সি, নিউকাল ট্রান্সলুসেন্সিটাও মাপতে হয়, ওইটাই এখন ওই ফার্স্ট ট্রাইমেস্টারের মেন পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ ওই ফার্স্ট ট্রাইমেস্টারের যে এগুলো প্রিন্যাটাল ইনভেস্টিগেশনস, প্রিন্যাটাল কাউন্সিলিংয়ে যে মার্কারগুলো, তার সঙ্গে আর নিউকাল ট্রান্সলুসেন্সিটা কম্বাইন করে কম্বাইন্ড স্ক্যান বলে। সেটাকে কি, একটা হচ্ছে নিউকাল ট্রান্সলুসেন্সি, আর এখানে হচ্ছে বিটা ইসিজি আর পাপা, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্রোটিন। ঠিক আছে,
এই এই দুটো এই তিনটেকে কম্বাইন করে একটা কাট অফ দেয়, লিমিট দেয়। সেটার বেশি থাকলে অ্যানোমালি হওয়ার সম্ভাবনা আছে, সেটা যদি উইদিন লিমিট থাকে অ্যানোমালির সম্ভাবনা নেই। তাহলে প্রিন্যাটাল এর মধ্যে হচ্ছে প্রিন্যাটাল স্ক্যানিং, প্রিন্যাটাল স্ক্যানিংয়ের মধ্যে মেনলি বেসিক্যালি এগুলো প্রিন্যাটাল স্ক্রিনিং, স্ক্যানিং নয়, দিস ইজ স্ক্রিনিং। এগুলো জেনিটাল ক্রোমোজোমাল abnormality স্ক্রিনিং। ওই বলবো যে ডাউনস 21, 18, আর কি রে পাটাও, পাটাও এডওয়ার্ড আছে একটা, আর এটা হচ্ছে ডাউনস। 18 হচ্ছে পাটাও, আর এটা কি 13 এডওয়ার্ড, আর এটা হচ্ছে 21। তো এইগুলো আছে কিনা জানা যাবে, ঠিক আছে।